Hi, today I'm here to show you an interesting video, and of course it is about mathematics. চলো তাহলে শুরু করা যাক দেরি না করে। Let's see. দেখো একটা জিনিস, এটা কত হবে? root over of 1 cube plus 2 cube যদি করি তাহলে কত হয়? 1 cube হচ্ছে 1 আর 2 cube মানে 2 হচ্ছে 3 বার গুণ, 2 2 যা 4 4 2 যা 8, এই হচ্ছে, তাহলে হবে 9, 9 এর বর্গমূল হবে 3, এই তো হচ্ছে রাইট। সেম ভাবে এটাকে যদি করি তাহলে একই ঘটনা, অর্থাৎ 1 2 এর কিউব হচ্ছে 8, 3 এর কিউব হচ্ছে 27, এর মানে কত দাঁড়ালো তাহলে? 8 আর 1 1 and 8 মানে 9, 9 আর 27 হচ্ছে 36, 6 হচ্ছে রেজাল্ট, রাইট? তো এইভাবে তো যে কেউ করতে পারে, বাট it takes a huge time to calculate. এবার ঘটনা হচ্ছে এই ধরনের যদি থাকে আরো অনেক বেশি, 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব 5 কিউব 6 কিউব 7 কিউব এমনও যদি থাকে, এক্ষেত্রে তুমি কিভাবে স্কোয়ার রুট করবে, এখানে হচ্ছে ব্যাপারটা ইন্টারেস্টিং, রাইট? এবার দেখো এই ব্যাপারটাকে আমি কিভাবে করতে পারতাম। 1 কিউব আর 2 কিউব রয়েছে তো, তুমি জাস্ট করে দেবে কি 1 প্লাস 2, 1 প্লাস 2 হয়ে গেল 3, মানে এই প্রসেসের তোমার দরকার নেই, এই স্টেপগুলো তোমার দরকার নেই, ডিরেক্টলি তুমি করতে পারো 1 প্লাস 2, ক্লিয়ার? সেম ভাবে এদিক থেকে তুমি কি করতে পারবে, 1 প্লাস 2 প্লাস 3 হয়ে গেল 6, ভেরি সিম্পল। এবার যদি তোমাকে দেওয়া হয় এমন দেওয়া থাকলে কি করবে তাহলে? সেম একই ঘটনা, কি করবো তাহলে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 মানে কত হচ্ছে তাহলে? 2 1 3 3 3 6 6 and 10, 6 and 4 10, রাইট? এবার এই প্লাস করতেও যদি তোমাদের অসুবিধা হয়, এর জন্য একটা সহজ সিস্টেম রয়েছে, সূত্র রয়েছে কিভাবে করতে হলো। প্রথমে তুমি 4 লিখে দাও, তারপর 4 এর পরেরটা 4 এর পরেরটা 4 এর পরেরটা 5 ইন্টু করে দাও, ডিভাইড বাই 2, প্লাস হয়ে গেল। 2 দিয়ে 4 কে ডিভাইড করলে কি হয়? 2 5 2 যা 10, এভাবে করতে পারো, রাইট? চলো তাহলে একটা দেখে নিই তাহলে তাড়াতাড়ি করে। এটা কিভাবে করবে তাহলে? 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব 5 কিউব 6 কিউব রয়েছে, কি করতে হবে? 1 2 3 4 5 6 সবগুলোকে প্লাস করে দিতে হবে। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এই প্লাসটা কিভাবে করা যায় সহজে? 6 লিখে দাও, 6 এর পরেরটা ডিভাইড বাই 2, 2 দিয়ে এটাকে ডিভাইড করলে 3 হয়, 3 27 3 7 21, রাইট? 3 into 7 21, এই হচ্ছে তাহলে এটার সম্পূর্ণটার বর্গমূল। সো ইটস ভেরি ইজি। সো এই ট্রিকটা কাজে লাগিয়ে তোমরা এমন ধরনের আরো যা যা থাকবে, অর্থাৎ আরো বড়ও যদি থাকে, 6 কিউব 7 কিউব 8 কিউব 9 কিউব 10 কিউব যদি থাকে, ইউ ক্যান ভেরি ইজিলি ফাইন্ড আউট দ্য ভ্যালু। কিন্তু তুমি যদি ক্যালকুলেশন করে এভাবে বের করতে তো ইট উইল টেক এ হিউজ টাইম, and in competitive exam it is impossible because they will not allow you to consume that much of time. এত টাইম কনজিউম করার জন্য তোমাকে অ্যালাউ করা হবে না, তাহলে তুমি খুব কম প্রশ্নেরই আনসার করতে পারবে। সো আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ ইন কম্পিটিটিভ এক্সাম। So thank you very much for watching this video, and keep watching the other videos to always keep supporting, and don't forget to practice. Thank you.